নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে ভিন্ন স্বাদের কোকোনাট ফিশ কারি রেসিপি শেয়ার করছি। এটা আমি একদম নিজের মতন করে বানিয়েছি, খুব সহজভাবে বানিয়েছি আর খেতেও হয়েছিল দুর্দান্ত। চলুন বানানো শুরু করা যাক। সবার প্রথমে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা এখানে অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, অন্য মাছ দিয়ে বানালেও কিন্তু এই কোকোনাট ফিশ কারির স্বাদ ভালোই হয়। লবণ হলুদ মাখানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা গরম কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, অল্প একটু আদা কুচি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। এখন ফ্লেম লো টু মিডিয়ামে করে সমস্ত কিছু হালকা করে ভেজে নেব। সবকিছু হালকা করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে নারকেল কুচি। এখন ফ্লেম একদম লো করে দিয়ে নেড়ে চেড়ে সবকিছু 5 থেকে 6 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে সবকিছু ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছ কিন্তু কড়া করে ভাজবার দরকার নেই, মাছ হালকা করে ভাজলেই বেশি সুস্বাদু হয়। মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন সর্ষে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। তারপর আমরা আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন লো টু মিডিয়াম ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন, তবে এটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক। একটা ছোট বাটির কোকোনাট মিল্ক আমি এখানে ব্যবহার করেছি। আবারও সবকিছু মিশিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। ফ্লেম কিন্তু এখনো লোতেই রয়েছে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল আমি এতে দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে আবারও একটু জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা আমাদের মোটা হবে, সেদিকে খেয়াল রেখেই আমি জলটা ব্যবহার করেছি। গ্রেভি হালকা একটু ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ফ্লেম এখন মিডিয়ামে করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি তেঁতুল গুলে রাখা জল। আমি অল্প একটু তেঁতুল নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই ব্যবহার করেছি।
এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচা কারি পাতা। এখন একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের ভীষণই সুস্বাদু কোকোনাট ফিশ কারি। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল, আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।